আব্বা। হ্যাঁ কিরে কিসে রে? আব্বা, আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওটার আজকে রেজাল্ট বাইরেছে। আগে আমার কথাটা শেষ করতে দাও। কিসে ক? আব্বা, আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাইছি। খালি চান্স না আব্বা, মেধা তালিকায় 1 নাম্বার হয়েছে তোমার পোলা। এক কাজ কর, তুই স্ত্রী কর, আমি এই গেলাম আর আইলাম। আব্বা, জামা পুড়ে গেছে। আপনি কি করলেন? কাপড় ইস্ত্রি করতে জানেন না, ইস্ত্রি করেন কেন? আমার এত শখের একটা জামা আপনি পুরাই দিলেন। কি হয়েছে? তাকাচ্ছেন কেন আমার চেহারার দিকে? দেখেন আপনি। কি মা, কি হয়েছে মা? কি হয় নাই সেইটা বল। ধরনের পাগল ছাগল রাখেন দোকানে, হ্যাঁ? কাপড় ইস্ত্রি করতে জানে না, এত শখের একটা জামা পুরাই ফেলছে। কারে পাগল ছাগল বললেন? আপনারা পাগল ছাগল। তার মানে আমি গট আর তুমি ম্যাড? আপনার তো সাহস কম না, আপনি কাকে কি বলেন? আপনি জানেন এই কথা বলার জন্য আমি আপনার সাথে কি করতে পারি? আপনি যা করতে পারার কইরেন। আপনার এই জামার দাম কত? আমি আপনার টাকা দিয়ে দিতেছি, আপনি কিনে নিয়েন। আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? জানেন আমি কে? হ্যাঁ, যেহেতু আমার দোকানে পড়েছে তাই দায়টা তো আমারই। আমি টাকা দিয়ে দিই, তুমি কাপড়টা কিনে নিও। আচ্ছা, আপনার আমাকে কোনো জামা কিনে দিতে হবে না, কিন্তু দয়া করে কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনার ছেলেকে একটু শিখান। আরে দাঁড়াও মা, দাঁড়াও। দাম খারাপ। কামেন না। না, ওই কথা গোছানো হয়েছে তো, তোর জন্য একটা নতুন শার্ট আনছি, এটা আজকে ভার্সিটি যাবি। শোন, এই টাকাটা রাখ, রাখ, পকেট মানি। বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, ওটা নিয়ে না আমার অনেক স্বপ্ন। এই ছেলে, তুমি এখানে কি করো? ক্লাসরুমে মানুষ কি করে? পড়াশোনা করতে আসছি। ডিপার্টমেন্ট 32 ব্যাচ, সেটাই তো ক্লাস। আপনি কি এই ডিপার্টমেন্টের নাকি? ইংলিশ ডিপার্টমেন্ট? শুধু ইংলিশ ডিপার্টমেন্টে না, এন্ড সেম ক্লাস। ওয়াও, তাহলে তো আমরা বন্ধু। জামা পুড়ে ফেলছে, আসছি ফ্রেন্ডশিপ করতে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি তোমাদেরকে, আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি, আমাদের উদ্দেশ্য কি? স্যার, জ্ঞান অর্জন করার জন্য। ভেরি গুড। থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা করব, সেটা হচ্ছে শিক্ষা কাকে বলে? কে বলতে পারবে? হাত উঠাও। মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। এক্সিলেন্ট। ক্লাস শুরু করার আগে বিশেষ একজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমাদেরই ক্লাস, ওর নাম হচ্ছে ফাহমিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর একজনকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে ভর্তি হচ্ছে। কতদিন এই ভার্সিটিতে আছে, ওর সমস্ত লেখাপড়ার খরচ আমরা ফ্রি করে দিই। ও কিন্তু সব বিষয়ে টপার, কারণে ওকে আমরা স্কলারশিপটা দিয়েছি। বছরে একজনই এটা পায়। তোকে সবার সামনে অপমান করবো, তারপর আমি জলদি জলদি জলদি। ছি 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 ফাহমিদ, তোমার কাছ থেকে আমি এটা আসবো? আমি সবার সামনে তোমাকে কি পরিচয় করে দিয়েছিলাম? টপার, 100% স্কলারশিপে ভর্তি হয়েছে, ভদ্র ছেলে। কিছু শেখার থাকলে তোমার কাছ থেকে জানো, মানুষ শিখে নাই। এই শিক্ষা দিচ্ছ তুমি? স্যার, আমার কোনো... শোনো, আমি লাস্ট ওয়ান করছি তোমাকে। পরে ফার্দার যদি এই ঘটনা ঘটে, করবো ভার্সিটি থেকে তোমাকে, ঠিক আছে? যাও ঘোরাই, আমার সাথে ঘোরা, যাও ক্লাসে যাও, যাও। অপমানটা একটু বেশি হয়ে গেল না? ও আচ্ছা, তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য এই সিন ক্রিয়েট করা হয়েছে। ইচ্ছা করে এসব করা হয়েছে। এই চাইছিলাম যে তুমি তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমার ইচ্ছা করে অপমান করছো। স্যার শুনছেন? কেমন লাগলো এই অপমানটা? যারে খুশি তারে যে বিচার দাও। ফাহমিদ, একটু এদিকে আসবা? ফাহমিদ, সাথে আমার একটু কথা ছিল, এখন বলবো? বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ ফাহমিদ। বলছি তোমাকে, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। বিশ্বাস করো, আমি আসলেই ভালোবাসি তোমাকে। এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এখানে নাটক না করলেও চলবে। তারপরও যদি নাটক করতে মন চায়, গো রামা ক্লাবে জয়েন হও। আর মজা যদি করো, কথা মজা করার জন্য পুরো ক্যাম্পাসে একটা ছেলেই পাইলে তুমি, সেটা আমি। আমি তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে। তুমি তো জানো যে আমার বাবা একজন সাধারণ লন্ড্রি। আমার এমনি অনেক শখ। শুধু শুধু এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না, আমি আমার জীবনটা নষ্ট করতে চাই।
আমার জীবনটা যদি নষ্ট হয় সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বাবা। তুমি জানি যে তোমার বাবা একজন কমিশনার, তার শিল্য আমার একটা সম্পর্ক হবে, উনি সেটা সহ্য করতে না পারে ঠুস করে আমার একদিন মেরে ফেলবে। আমাকে ভুলে যাও। কিছু হবে না, আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না। আছি না, কিন্তু আমি যদি তোমাকে না পাই তুই নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো? কোনো নাটক প্র্যাঙ্ক এইসব করতেছো? সত্যি ভালোবাসি তোমাকে, সত্যি সত্যি সত্যি। আই লাভ ইউ টু।